নমস্কার বন্ধুরা, কুক উইথ পায়েলের আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই যে রেসিপিটা আপনারা দেখছেন, এইগুলো কিন্তু আমিষ রান্নাকেও টেক্কা দেবে। বাড়িতে গেস্ট আসলে বা নিরামিষ দিনে এটা রান্না করে দেখবেন, সকলের কাছে প্রশংসা পাবেন। তো এই যে বেগুনের রেসিপিটা, এই রেসিপিটার জন্য কিন্তু একদমই বেশি কিছু জিনিসের প্রয়োজন নেই। তো চলুন ঝটপট রেডি করে নিই। বেগুনগুলোকে আমি কেটে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। মিনিট 3-4 মতো রাখার পর খুব অল্প তেল দেখুন কড়াইতে দিয়েছি, আর তাতেই বেগুনগুলো দিয়েছি। যেহেতু আমি লোহার কড়াই ইউজ করি, এতে কিন্তু খুব অল্প তেলেই কাজ হয়, আর কড়াটা কিন্তু একদম ননস্টিকের মতো করে আমি ইউজ করতে পারি। তো বেগুনটা দেখবেন একটুখানি সময় পরেই অল্প আঁচে ওগুলোকে ভাজতে দিয়ে আমি এখানে ধনেপাতা, 3-4টে কাঁচা লঙ্কা, 1 কোয়া রসুন আর 1 কোয়ার ডবল পরিমাণে আদা নিয়েছি। সেটাকে জল দিয়ে পেস্ট করে সেই সবটাই দিয়ে দিলাম। মিক্সির ধোয়া জলও আমি একটুখানি এখানে দিলাম, খুব সামান্য পরিমাণে, দেখতেই পেলেন। তারপরে আমি এর মধ্যে নুন আর চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু বেগুন ভাজার সময় আমি ওতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই নুনটা কিন্তু সেই বুঝেই আপনারা দেবেন। আর চিনিটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু টেস্টের যে ব্যালেন্সটা সেটা কিন্তু এখানে হবে না। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এরপর এর মধ্যে খুব অল্প পরিমাণে একটুখানি কাসুন্দি বাটা দেবো। তো চাইলে আপনারা না দিতেও পারেন, সেটা আপনাদের নিজেদের ওপর। তো ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু এই রান্নাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর এরপর আমি একটুখানি লেবুর রস দিয়ে দেবো। লেবু যদি বাড়িতে না থাকে, একটু তেঁতুলের কাঠও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন। তো এই যে রেসিপিটা, এটার মধ্যে কিন্তু ভাত দিয়ে খেতে এটা খুবই ভালো লাগে। তো যারা রুটি দিয়ে খেতে চান তারা কিন্তু এটাকে ওই নুনের পরিমাণটা একটু কমিয়ে দেবেন, তাহলেই দেখবেন রুটি দিয়ে খাওয়ার জন্য এটা কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। তো কেমন লাগছে আমার এই রেসিপিগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে লাইক দেবেন।